আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 9টা। তো সকালের কাজকর্ম শেষ কইরা মা তারপরে উমরের বাবা যাইতেছে ঢাকা। তো আজকে যাইব হইতেছে আমাদের ওই যে আপু আর ভাইয়ার বাসায়, মৌসুমী আপুর বাসায় যাব মোহাম্মদপুর। তো যাইতেছে হইতেছে উমরের বাবা যাইবো, উমর যাইবো, মা যাইবো আর আইমান যাইবো, 4 জনে যাইবো। আমি, আনাস আর আব্বু, এই 3জন বাড়িতে থাকুমো। তো উমরের বাবার একটা কাজ আছে। তো আমরা তো ভিডিও ছাড়ি ল্যাপটপে, তো ওই ল্যাপটপটা আর কি যে জায়গা থেকে কিনছিল ওই জায়গায় যাইবো আর কি। একটু ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, এই জন্য আর কি এইদিকে খুঁজলো, কিন্তু এইদিকে আর কি ওইরকম পাইলো না। তো এই জন্য আর কি যে জায়গা থেকে কিনছে ওই জায়গায় যাইতে হইব ওইটা আর কি ঠিক করতে। আর মা যাইবো হইতেছে আমার মামার বাড়ি নারায়ণগঞ্জ, ওইখানে যাইবো। তো পরে যেহেতু আর কি মা ও যাইতেছে, আবার উমরের বাবা যাইতেছে, এই জন্য আর কি সবাই একসাথে যাইতেছে। আর উমরের বাবা তো যায় উঠবো আর কি ওই আপুদের বাসায়। তো পরে আপুর ফোন দেওয়া হয়েছিল, পরে আপু বলছে যে আন্টিরেও নিয়ে আসো, মানে মারে নিয়ে যেতে বলছে। এই জন্য পরে বলতেছে যে এই জায়গায় আইসা একদিন থাইকে যাবো নি, পরে আর কি ওই জায়গা থেকে মা চলে যাবো নারায়ণগঞ্জ, আর উমরের বাবার কাজ শেষ হলে আইসা পড়বো বাড়িতে। তো এই জন্য আজকে সবাই একসাথে মিলা যাইতেছে। আজকে যাইব হইতেছে মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর থেকে ওইখান থেকে আর কি থাকবো 2-1 দিন থাইকা কাজ শেষ করব। যাইতেছে একটা কাজে, তাই না? কাজটা শেষ হইলে তারপরে উমর, আইমান আর হইতেছে উমরের বাবা, এই 3জনে বাড়িতে এসে পড়বো। আর মা হইতেছে সরাসরি চলে যাবো নারায়ণগঞ্জ, ওইখানে যে কয়েকদিন থাকবো আর কি। তো যান, আমি তো যাইতেছি না, যাইতেছে রাই। তো এদের সাথে আপনারাও যে ঘুরে আসেন। ওই যে সবাই রেডি, মা হইতেছে পেয়ারা কাটতেছে, কয় গাড়িতে বসে বসে পেয়ারা খামুনি নিয়ে যাই। আর এই যে আইমানও রেডি হয়েছে, তারপরে এই যে উমরের বাবা রেডি হয়েছে, উমরও রেডি হয়েছে, সবাই রেডি। তো এই যে সবাই রেডি, এই যে ওষুধ টষুধ নিয়ে যেতেছে। ওই যে ভরতেছে, পেয়ারা কাইটা নিছে, পেয়ারা ভরতেছে ব্যাগে, পেয়ারা ব্যাগে ভরতেছে। কয় গাড়িতে যায়, বাসে যদি খাইতে মন চায় খামুনি। কয় বাসে থেকে কিনা খাইতে গেলে কত টাকা লাগে, একটা পেয়ারারে 2-4টা করে খন্ড করে দেয়, তারপর 10 টাকা 20 টাকা করে বিক্রি করে। কয় ঘরে পেয়ারা আছে, তাহলে ঘর থেকে কাইটা নিয়ে যায়। এই জন্য পরে কাইটা নিয়ে যেতেছে। এই যে তো এখন সবাই রেডি হয়েছে, এখন বেরোয় পড়বো। হ্যাঁ যামু, আমরাও যামু, আমরাও যামু। যাও দিতেছি। তো আমরা সিএনজির জন্য অপেক্ষায় রয়েছি, সিএনজি আসবো, তারপরে যাইতেইব। সিএনজি এতগুলা সিট পাওয়া যাবো না একসাথে, তো এই কারণে করতেছি, দাঁড়িয়ে রয়েছি। বলে দিলাম একটা সিএনজি আসবো। তো যাইতেছি ঢাকায়, দোয়া করবেন যেন ভালোভাবে সহি সালামতে যাই আসতে পারি। তো গরম আর কি, ঢাকা শহর গরমও, উমরে নিয়ে যেতেছি ঘোরাফেরা করার জন্যই। তো দেখবেন, সবই দেখানোর চেষ্টা করবো আর কি। তো আগে ভালোভাবে যায় পড়ছে নিয়ে, তারপরে দুপুরে খাবার খেয়ে তারপরে বেরোনো, কাজের জন্য বেরো দেব। তারপরে কাজ শেষ করা হয়ে গেলে তারপর আমরা চলে আসবো বাড়িতে। আনাজ বাবু মন খারাপ, আনাজ বাবু যাইতে পারলো না। আনাজ বাবু জুস খাবেন, জুস খাবেন তুমি? জুস দিয়ে দাও আমারে, টাকা দিয়ে তারপর বাড়ি যাবো। জুস দিয়ে দাও আমারে, দাও দিয়ে দাও, আমরা খামো না গাড়ি দেবো। গাড়িতে যাওয়ার সময় মামার হাত ধরে যাইন, আবার আরিয়া যাইন না পিছ থেকে। ও নাম ঠিকানা নেই জানোস ভালো করে, কোন তো যায় না। আছে আমার কাছে।
এদিকে কালামপুর আজকে হাটের দিন, বৃহস্পতিবারে সাটুরাও হাট হয়, কালামপুর হয়, এটা হলো গরুর হাট। তো আমরা নবীনগরে এসে পড়ছি, নবীনগর ফ্লাইওভার। খারাপ লাগে তোমার, আবার গাড়িতে একটু কম চলাফেরা করতে পারে তো আর একটু খারাপ লাগে। তো আজকে আবার ভালো লাগতেছে না, তো যাওয়ার পরে তো সারাক্ষণ গাড়ি দিয়ে থাকতে হবে, সারাদিনই আজকে তোমার না খালি ঘুরুম আজকে যাই যাবো বসুন্ধরা। হ্যাঁ, আমরা যাবো বাসায় যে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। তো দাদা বারবার ফোন দিতেছে, কই আছি এই পর্যন্ত 3-4 বার ফোন দিয়ে ফেলাইলো যে কই তোমরা এখন আসো না, কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। এই জায়গায় শুটিং হয়, এগুলো শুটিং স্পট নবীনগর ভিতরে। গাছপালায় ডেকে গেছে তো এই কারণে দেখা যেতেছে না। রাস্তা ও রোড, তারপর জাকি আমরা মাজা রোড নেমে পড়ছি। ওই যে সামনে ওই যে রোডে হ্যাঁ, ওই যে রোডে, এই যে রোডে, হ্যাঁ ওই পাশে যাইতে হইব। ওই পাশে যাই দেখি কোনো ফলের দোকানও খুঁজে পাইতেছি না। দেখি একটা ফলের দোকান, ফল নিতে হইব। এদিকে তো ফলের কোনো দোকান আছে কিনা, কিছু কিনে লেও যাইতে হইব। তো আর সাটুরা থেকে আনলাম না হলে বোঝা হয়ে যায়, এই কারণে ভেজাল। ব্যাগ ট্যাগ হাতে নিয়ে গাড়ি ঘোড়ায় নষ্ট হয়ে যাইব, এই কারণে আনলাম না। আমরা অটোতে ছেড়ে পড়ছি, যাইতে হইব মোহাম্মদপুর শেখের ট্যাক 6 নম্বর রোড। এটা কি ভাড়া চলে নাকি এগুলো সব? মোটর সাইকেল তেল নেওয়ার জন্য, তেলের জন্য সিরিয়াল একটা ধরে, বাপরে বাপ। তেল নেব দেখে সিরিয়াল ওই মাথা দিকে মাথা শেষ পর্যন্ত। অসম্ভব অবস্থা, সিরিয়াল দেখেই তো। তাও তো এই মাথা থেকে কোন মাথা বন্ধ, সে একটা দুটো মোটর সাইকেল। হাই রে আরো যাইব সিরিয়াল ধরবো, ওই যে অবস্থা খারাপ। আসলেই তেলের জন্য মানুষ পাগল হয়ে গেছে গা। আজকে দিব না, আজকে দিব কিন্তু 3টা বাজে দিব। এখন সিরিয়াল ধরে রাখছে, এখন সিরিয়াল ধরে রাখছে 3টার দিকে তেল দিব। 3টার দিকে এখন সিরিয়াল ধরে রাখতে হইব। মোটর সাইকেল যখন আসছে তখন বিপদ হয়ে গেছে গা। এই পাশে দাঁড়ালাম, একটু ফল নিয়ে যাই, ফল নিতে কিছু। ভাই ফল আপেল কত করে? এটা কত, এটা কত, এটা কত? 350 টাকা, ওইটা 380, এটা 350, 380। আপনার কাছে মালটা? মালটা 330।
কমলা 350। আচ্ছা আপনি 1 কেজি আপেল দেন। ভালো হইব তো ভাই, এটা বুঝিয়া বললাম ভাই কত কত আর মিষ্টি আর ভালো। মিষ্টি হইব। হ্যাঁ। 364 টাকা। 1 কেজি মালটা দেন। আঙ্গুরের যে সাইজ, আঙ্গুর দেখে তো আমরা এটা খাইয়া দেন মিষ্টি কি ভাই? খাইয়ে দেখলে কেবো সুন্দর, সুন্দরের ব্যাপার স্যাপার আছে, ভালো ভালো না। উপরে আসেন। উপরে আসেন। কমলা ভালো হইব, তোমরা ভালো মিষ্টি হবে। মিষ্টি হবে। তরমুজ কত করে? তোমরা 45 টাকা কেজি নেবেন। লাল মিষ্টি কেন দিয়ে? 45 করে না, কম কত রাখবো এর মধ্যে সেটা এখন। তরমুজ নিলাম একটা। উপরে দাও কাটমু ভাই। আশা করছি। আসসালামু আলাইকুম। ওই যে দাদা এসে অনেক সময় ধরে বসে রয়েছে। আপনি অনেক সময় বসে রাখছি জায়গায় না, রিক্সাওয়ালাটা আমি তো রাস্তায় গেছি। চিনতে পারে নাই। রাস্তায় যে ঘুরতেছি তোমার কথা বুঝছো? ছয়শো এগারো আসো আঠাশি এবার শুনি দেখো যাও যাও যাও, জুতা যাও, এই যাও ব্যাগ আমার কাছে বলে। বাবু গো, আসসালামু আলাইকুম। লিটন আসছে। হ্যাঁ সবচেয়ে হলে বড় মেহমান হলো অমর 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 কি অবস্থা? এই তো দাদা, তারপরে ভালো আছেন তো? শরীর ভালো না? তোমার তো স্বাস্থ্য একটু খারাপ হয়েছে মনে হয়। একটু কমছে মনে হয় না? কমাও একটু কমলে ভালো। কি আসলো লিটন আমার কাছে খালি না না, কিছু জানি না দাদা। আমি জানি আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা রেখেছি, রেখা সময়। তুমি আছো কি? আমরা দুইজন মানুষ খাইতে পারি না তো। এই একটু একটু করে খাইবেন, ফ্রিজে রেখে খাইলে ভালো লাগবে। আবার কয় ফ্রিজে রাখে নাকি ঠিক থাক না, কি কয় না কয় ফ্রিজে ঠিক না? না, ফ্রিজে রাখলে তুমি ঠান্ডা থাকে। না কষ্ট হচ্ছে একটানা বাপের বাড়ি যায় না নন্দন যায় কষ্ট হয় না এই যে এই করে দাও যে শরবত বানিয়ে রাখছি, খাও। যাই আমি হাত মুখটা দিয়ে আসি। বাসাটা আবার একদম নিরিবিলি পরিবেশ, তো ভালোই লাগে। এই যে এদিকে শরবত দিছে, আবার এই যে ফল ফুট কেটে দিছে, তো এগুলো খাইতেছি। কোমর খাও আমরা এসে রেস্ট করলাম, তারপরে ফল ফুড জুস টুস। হ্যাঁ হ্যালো, বাড়িতে একটু ফোন দিয়ে জানিয়ে দিই। হ্যাঁ পৌঁছেছি, যে কিছুক্ষণ আগে পৌঁছেছি। পৌঁছে তারপরে যে শরবত টরবত খাইলাম, ফল ফুড খাইলাম, তারপরে যে মানে গল্প টল্প করতে আছে। মনে আছে, গল্প করতেছে। হ্যাঁ সমস্যা নেই।
তো সমস্যা নেই, ফোন দিব নি ডুবারে তাহলে। এখন আবার একটু দেখি জিরিয়া, তারপর যাবো ওই যে ইয়ে যাবো, বসুন্ধরা যাবো। পরে আবার আমি সময় পাবো। আমার জ্বর জ্বর বৃষ্টি নামলে আচ্ছা রাখি রাখি। তো বাড়িতে ফোন তো জানিয়ে দিলাম। তো আসলে কি ভিডিও করতে একটু ই লাগে, শরম করে, তো এই কারণে ওইভাবে করতে পারি না। তো যাই হোক, একটু টুকটাক করে করে দেখাবো। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।